এসো বৌদি ভাই। এই তো কুমু, আরে তুমি কোথায় গেছিলে? আমরা সকলে তোমার জন্য চিন্তা করছি, আমাদের টেনশন হয় তুমি বুঝতে পারো না। আমার তো বয়স হয়েছে, এই বয়সে টেনশন আমার সহ্য হয় না। কোথায় যাও তুমি না বলে কয়ে? হ্যাঁ, না বলে কয়ে তো যাইনি, আমি তো বলেইছিলাম আমার একটা কাজ আছে। এরই মধ্যে ভুলে গেলেন? কি কাজ? কাজটা কি? শুনুন, আমার সঙ্গে আপনি গলা নামিয়ে কথা বলুন। আমি আপনার বাড়ির কৃতদাস নই যে আপনি এইভাবে ভাষায় আমার সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা কি আশ্চর্য, আমি বুঝতে পারছি না। বৌদি ভাইয়ের তো কাজ ছিল বলেই তো গিয়েছিল, নিশ্চয়ই কোনো কাজ ছিল। আর যদি সেখানে সারাটা দিন লেগেও থাকে তাতে তোমাদের কি প্রবলেম? মানে বৌদি ভাইয়ের কি এইটুকু বয়স হয়নি মা যে সে নিজে একটা কাজের সিদ্ধান্ত নিতে পারে? অদ্ভুত কথাবার্তা বলছো তোমরা। এই তুই একদম ওকে মাথায় তুলিস না। মাথায় তুলে তুলে আজ এই অবস্থা হয়েছে ওর। মা প্লিজ ওর সঙ্গে এইভাবে কথা বলো না। শুনুন মা, আপনাকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই। আমার এখন সেই বয়স নেই যে আমাকে কেউ মাথায় তুলবে তবে আমি তার মাথায় উঠব। সেই বয়সটা আমি অনেক আগেই পেরিয়ে এসেছি। এখন থেকে আমি কাজ করতে বাইরে বেরোবো। আমার যেটুকু কাজ আছে সেটুকু তো আমায় করতেই হবে। আর আমি ঠিক করেছি আমার নিজের কাজ করতে আমি নিশ্চয়ই বেরোবো। মা, কোথায় গেছিলে কাজ করতে? কি কাজ ছিল তোমার যেটা আমরা কেউ জানতে পারি না? কে বলেছে জানতে পারিস না? জিজ্ঞেস করলেই বলে দিতাম আমি কোথায় গিয়েছিলাম। জিজ্ঞেস করেছিস কি? হ্যাঁ, আমার কাজ ছিল। আর কাজটা ছিল তোর নতুন কাকুর বাড়িতে। কোনো অসুবিধা আছে তোর? ওই দেখো। আচ্ছা কুমু, তুমি এইভাবে কথা বলছো কেন বলো তো? অসুবিধা কেন থাকবে? নতুন ওদেরকে ছোটবেলা থেকে দেখেছে, মানুষ করেছে, কি আশ্চর্য। আর বুবলাই ওইভাবে মার সঙ্গে কখনো কথা বলে? দেখো বাবা, তুমি জানো না অনেক কিছু। তুমি তো এখানে ছিলে না, তাই তোমার পক্ষে বোঝা সম্ভব না আমার মা ঠিক কিভাবে জীবন কাটায়। কিভাবে জীবন কাটায় তোর মা? তোর মা আড্ডা মেরে বেড়ায়, পার্টি করতে যায়, নেশা ভাঙ করে? কি করে বেড়ায় তোর মা যে তোর মা জীবন নিয়ে তুই এত প্রশ্ন তুলছিস? খাইয়ে পড়িয়ে ছোট থেকে তোদেরকে মানুষ করেছি। এই বাড়ির রান্না করি, তোর ঠাম্মাকে তোলা তোলা করে রেখেছি। এ বাড়িতে কাউকে কোনো কাজ করতে দিই না আমি, সমস্ত কাজ আমি করি। এগুলো তোর অপরাধ বলে মনে হয়? হ্যাঁ, যদি এগুলোকে তোর অপরাধ বলে মনে হয় তাহলে এই অপরাধ আমি করেছি। তবে আজ থেকে এই অপরাধ আমি আর করবো না বুবলাই, এটাও তোকে বলে দিলাম। মা খালি একটা কথাই তো বলবে, তাই না? রান্না বান্না করেছো, ঘরে থেকেছো। আচ্ছা মা, শুধু রান্না বান্না করে ঘরে থেকেছো তা তো নয়। আর কি করেছি আমি বল? বল আর কি করেছি আমি বল। তোকে বলতেই হবে, চুপ করে থাকলে চলবে না। এই কথাটা যখন তুই তুলেছিস তখন তোকে শেষ করতেই হবে। বল। তুমি কেন এইসব ঝামেলার মধ্যে জড়াচ্ছ বলো তো? বুবলাই একটু ঠান্ডা হতো। আমি তো এসে গেছি, আমি তোর বাবা, তোর মায়ের স্বামী। যদি কিছু বলতে হয় আমি বলবো, তুই এর মধ্যে কেন কথা বলিস? বাবা তুমি তুমি জানো না, মাঝখানে তুমি ছিলে না, তাই। ঠিক আছে ঠিক আছে বুবলাই, আমি আমার স্ত্রীকে চিনি। ও কি করতে পারে না পারে আমি তো জানি। বারবার স্ত্রী স্ত্রী বলে সম্বোধন করলেই যে আমি তোমাকে মন থেকে স্বামী বলে মেনে নেব তেমনটা কিন্তু নয়। চিঠির ব্যাপারটা তুমি গল্প দিয়েছ। বাকি সকলে বিশ্বাস করলেও আমি কিন্তু বিশ্বাস করিনি। আর ঠিক সেই কারণেই আমি একটা শর্ত রেখেছি। যদি কোনোদিনও এটা প্রমাণিত হয় যে চিঠির ঘটনাটা সত্যি,
যদি আর কোনো ঘটনা বেরিয়ে আসে তাহলে কিন্তু সেই দিন সেই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। তোমার থেকে আমি মুক্তি নিইনি তার মানে কিন্তু এই নয় যে এই বিয়েটার থেকে আমি মুক্তি নিতে পারি না। এই তো নতুনের বাড়ি গিয়ে এটা শিখে এলে না? ছি মা ছি ছি, যেই লোকটা আপনাদের জন্য এত কিছু করেছে, যার দয়ায় যে বাড়িতে বসে এই কথাগুলো বলছেন, তার সম্পর্কে এই কথাটা বলতে পারছেন যে সে শিখিয়েছে? কি শেখাবে সে? তার জীবন, আমার জীবন আমার জীবন। তার জীবন নিয়ে সে অত্যন্ত ব্যস্ত থাকে মা। তার এত সময় নেই যে সে আমাকে শেখাতে আসবে। আর সে শেখাতে এলেই বা আমি শিখবো কেন? ছি 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 ছি, এতদিন ধরে এই মানুষটা সম্পর্কে এই জানলেন আপনারা? এই মানুষটা অন্য কাউকে খারাপ শিক্ষা দেওয়ার লোক? সেই মানুষটা নয় মা, আসলে গন্ডগোলটা আপনাদের। আপনারা নিজেদেরকে বদলাতে পারেন, জানেন তো? সময়ের সাথে একেবারে গিরগিটির মতো বদলে যেতে পারে। তা না হলে এই মানুষটা সম্পর্কে কিছু বলতে গেলে 10 বার আপনাদের ভাবতে হতো। শোনো, তুমি কার সঙ্গে কিভাবে কথা বলছো একটু ভেবে দেখো। কিছু করার নেই মা, তুমি যেমন বলছো তেমন শুনছো। চুপ করে থাকলে আর এই কথাগুলো শুনতে না। আচ্ছা মামনি, একটা সাধারণ কথা বলে দিলেই তো হয়, তাই না? তুমি নতুন কাকুর বাড়িতে কেন গেছিলে সেটা বলে দিলেই তো মিটে যায়। তুমি কার কাছে যাও, কোথায় যাও, কার সঙ্গে গিয়ে হোটেলে রাত কাটিয়ে এসেছো, সেই নিয়ে আমরা কি কেউ তোমাকে কিছু জিজ্ঞেস করেছি? বুবলাই তো তোমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এই আমরাই কিন্তু তোমাকে আবার বাড়িতে ফিরিয়ে এনেছি। এই নতুন কাকু আর আমি মিলেই কিন্তু তোমাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছি, আর তার এই প্রতিদান দিচ্ছ তুমি, তাই তো? তোমার পক্ষেই সম্ভব, জানো তো বর্ষা, তোমার পক্ষেই এটা করা সম্ভব। কিন্তু একটা কথা তাও আমি তোমাকে বলে রাখি, আমি কোথায় গিয়েছিলাম, কি করছিলাম, এই প্রশ্ন করার অধিকার কিন্তু আমি তোমাকে দিইনি। ঠিক আছে, বর্ষা জিজ্ঞেস করতে পারে না। বর্ষা তুমি চুপ করো, তুমি আমাদের বলো। বন্ধুর বাড়িতে আড্ডা মারতে গিয়েছিলাম। তোরা যাস না তোদের বন্ধুর বাড়িতে গল্প করতে, আড্ডা মারতে? ধরে নে সেই রকমই। নতুন কাকু আমার বন্ধু, সেই জন্য গিয়েছিলাম তার বাড়িতে। তার বাড়িতে আমার কিছু দরকার ছিল। তোর কিসের অসুবিধে? কোন আইনে আটকাবি তুই আমাকে? মা, তুমি এত ডেসপারেট হয়ে গেছো কেন? এইবার বুঝতে পেরেছি, দোষটা তোমারই। যাক বাবা, বুঝতে পেরেছেন তো তাহলে দোষটা আসলে আমার। দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে সমস্ত দোষ আসলে আমার। তো দোষটা যখন আমার আপনি বুঝতেই পেরেছেন, তখন আমার সঙ্গে থাকতে চাইছেন কেন? আপনার ছেলেকেই বা আমার সঙ্গে রাখতে চাইছেন কেন? আপনার ছেলের একটা বিয়ে দিন না। তুমি এটা কি বলছো কুমু? তোমার এই কথাগুলো আমার কতটা খারাপ লাগছে তুমি বুঝতে পারছো না? তুমি যদি জানতে কমলিনী, যে আমার প্রথম যখন স্মৃতি ফিরতে শুরু করে তখন মাত্র দুটো মুখ আমার চোখের সামনে ভাসত, তোমার আর মার। হ্যাঁ কমলিনী, আমার ছেলে মেয়েদের মুখ আমার চোখের সামনে ভাসেনি তখন। আর এটার দাম তুমি এইভাবে দিচ্ছ? কে কার দাম কিভাবে দিচ্ছে বলো তো? দাম দেওয়াদেবীর কথা কিন্তু অনেক পরে আসে। দাম দেওয়াদেবীর সময়টা আমাদের পার হয়ে গেছে। জীবনের 1/3 কিন্তু আমি অলরেডি পেরিয়ে এসেছি। আর এখন আর কে কাকে কি দাম দেবে সেই প্রত্যাশা আমিও করি না। আর আমি তোমাকে বলছি, তুমিও সেই প্রত্যাশা করো না যে আমি তোমাকে কি দাম দেব। ধরে নাও কোনো দামই দিতে পারবো না। চিরসখা হে